তে হে ভক্তমণ্ডলী হমাইরা আজকে সেই সেবা সেখানে গৌরাঙ্গ সুন্দর মনের আনন্দে কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে দাদা বলরাম বলে ডাকছে। শুনতে পেলেন কি না, হিমালয়ের প্রাদুদেশে বসে আছেন নিত্যানন্দ প্রভু ধ্যানে মগ্ন, ধ্যান করছেন। হঠাৎ শুনতে পেলেন কে যেন তাকে ডাকছে, কে যেন তাকে ডাকছে দাদা বলরাম বলে। কিন্তু কে কে ডাকে আমায়? নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে কে এমন আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার ডাকছে দাদা বলরাম বলে, কে ডাকে আমায়? আবার মনে ভাবছে তাই তো বলাই দাদা বলে ডাকছে, বলরাম দাদা বলে ডাকছে, আমি তো আর বলরাম নই। বললেন আমি তো বলরাম নই, আমার নাম তো নিত্যানন্দ, তাহলে কাকে ডাকছে? ও মায়েরা ধ্যানে জানতে পারলেন, ধ্যান করে দেখলেন নয়নে ভেসে উঠল, নয়নে ভেসে উঠল সেই মূর্তি। ওই নিত্যানন্দ প্রভুর নয়নে ভেসে উঠল সেই গোবিন্দের মূর্তি। ত্রিভঙ্গি মাঠমে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ওরে কানা কানা প্রাণের ভাই কানা কতদিন তোকে দেখিনি ভাই, কতদিন তোকে দেখিনি। কানাই কানাই বলতে বলতে বাবা পাগলের মতো হয়ে চতুর্দিকে ছুটতে আরম্ভ করেছে। যাকে দেখে তাকে শোধায়, হাতে ধরে পায়ে ধরে বা জিজ্ঞাসা করে, তোমরা কেউ আমায় একটু বলো না গো, বলতে পারো? বলো না গো আমার প্রাণীর ভাই কানাই কোথায়? আমার প্রাণীর ভাই কানাই একটু বলে দাও না, বলো না গো আমার প্রাণীর ভাই কানাই কোথায়? দেখুন মায়েরা, ওই নিত্যানন্দ প্রভুকে পাগল ভেবে কেউ কেউ ঢিলা মারছে। দেখবেন রাস্তাঘাটে যখন পাগলরা হেঁটে যায়, অনেকে কি করে দূর থেকে টোন টিটকারি মারে, কেউ কাপড় ছিঁড়ে দেয়, ধুলো ছুঁড়ে মারে। মা আজকে ওই নিত্যানন্দ প্রভুকে পাগল ভেবে কেউ ঢিলা ছুঁড়ে মারছে, কেউ কাপড় টেনে ছুঁড়ে দিচ্ছে। কিন্তু নিত্যানন্দ প্রভুর এসবের কোনো দিকে খেয়াল নেই মা, কেবল প্রাণের ভাই কানাইকে অনুসন্ধান করতে করতে চলেছে। তোমরা কি আমায় বলো না, তোমরা আমায় বলে দাও না আমার প্রাণের ভাই কানাই কোথায়? কতদিন দেখিনি আমার প্রাণের ভাই, বলো না বলো না গো, বলো না। ত্রিবেণী গয়া বারাণসী গঙ্গা কাশী আমার সমস্ত তীর্থ পর্যটন হয়ে গেল, কিন্তু কেউ বলতে পারলো না। অবশেষে এলেন কোথায়? এলেন মথুরা জেলায় বাবা। এখন মথুরা জেলায় এসেছে, মথুরা জেলার ওই বড় রাজপ্রাসাদ থেকে মনে মনে ভাবছে, এত বড় রাজপ্রাসাদ যখন, এখানে নিশ্চয়ই আমি আমার প্রাণের ভাই কানাইকে পাবো। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে নিশ্চয়ই আমি এখানে পাবো। ও মাইরা, এই বলে অত বড় রাজপ্রাসাদ দেখে কি করেছে, রাজপ্রাসাদের ভেতরে চলেছে। যেখানে এত বড় রাজপ্রাসাদ, তার তো ওই দ্বারে দারোয়ান থাকবে, এটাই তো স্বাভাবিক। এখন ভেতরে ঢুকবে কি করে বাবা? ওই যখন ঢুকতে যাবে সঙ্গে সঙ্গে দারোয়ান আটকে দিয়েছে। কিসকো চাইয়ে? দারোয়ানের যেটা কাজ আছে, দারোয়ানের কাজটা কি গো মা? দারোয়ানের কাজ না, দারোয়ানের কাজ হচ্ছে যাকে তাকে ভেতরে ঢুকতে যেন না দেওয়া। আগে জানতে হবে, আগে পরিচয় দিতে হবে, তারপর ভেতরে ঢুকতে পারবে। যখনই এমন প্রশ্ন করেছে যে কোথায় যাচ্ছ, আমি কাকে চাই, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছে, আমি একটু ভেতরে যাব, একটু যেতে দাও না, একটু ভেতরে যেতে দাও না গো, ওখানে আমার প্রাণের ভাই কানাই আছে। কানাই? হায় 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 হায়, কি সর্বনাশ! এই গল্প করার জন্য এই জায়গাটাই বেছে নিয়েছেন। এত কথা বললে কি করে হবে? সামনে বসে এত কথা বললে হবে না, শান্ত হয়ে বসতে হবে।
হরি হরি হরি। তখন লক্ষ্য করুন নিত্যানন্দ প্রভুকে বলছে, শোনো শোনো আমার প্রাণের ভাই, আমার প্রাণের ভাই কে জানো না? আরে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গো, আমার প্রাণের ভাই কানাই, আমার প্রাণের ভাই কানাই আছে। বলে কানাই? কোন কানাইকে খুঁজছো গো? এখন এই নিত্যানন্দ প্রভুর গায়ে যে বসন জীর্ণ পোশাক, নোংরা মাখানো পোশাক দেখে মনে ভাবছে লোকটা পাগল, আর পাগলের কথা কে বিশ্বাস করবে গো? এখন যেই না বলে যে আমার প্রাণের ভাই কানাই, আমি তার দাদা বলাই, এমন কথা শুনে দারোয়ান মনে মনে চিন্তা করছে, যা ভেবেছি তাই। লোকটা ভাবছিলাম লোকটা পাগল, এখন মনে ভেবেছিলাম লোকটা পাগল, কিন্তু এখন মনে হচ্ছে মনে ভাবাটা পাগল না, ও সত্যিকারের পাগল। হ্যাঁ সত্যিকারের পাগল। আরে পাগল না হলে আর এমন কথা বলে? আচ্ছা বলুন না মাইরা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কিনা একটা পাগলের ভাই হতে পারে? খুব সমস্যার ব্যাপার। হরি বল, জয় রাধে জয় রাধে। তো যেই না এমন কথা বলেছি বাবা, সঙ্গে সঙ্গে ওই দারোয়ান এমন কথা যেই না বলেছে যে শোনো তুমি যে কানাইকে খুঁজছো, বলে ওই কানাই এখানে থাকে না। বারবার বলছো কানাই তোমার ছোট ভাই, তুমি হলে তার দাদা বলাই। আচ্ছা তোমরা বারবার যে এই কথা বলছো একটু বলো না, তোমরা আগে কি করতে একটু শুনে দেখতে। তা যেই না এমন কথা বলেছে নিত্যানন্দ প্রভু বলছি ওটা তুমি শুনবে, আমরা কি করতাম? তো বেশ, তো শোনো না, আমার প্রাণের ভাই কানাইকে কাঁধে নিয়ে ওই গোচরণে ভূমিতে যেতাম, আরো কত কি না খেলা খেলতাম। দেখবেন ওই নিত্যানন্দ প্রভু সেই পূর্বের কথা বলতে শুরু করেছে, দাপর যুগের কথা। বলে আমি আমার প্রাণের ভাই কানাইকে কাঁধে নিয়ে ওই গোচরণে ভূমিতে যেতাম, সকল সখাদেরকে সঙ্গে নিয়ে কত খেলাই না খেলতো, হাম্মা হাম্মা নামে ঢেলে বৎস চড়াতো, আরো কত কি খেলা। আর ওই যমুনার পাশে যে কদম্ব বৃক্ষটা আছে না, ওই গাছের তলায় বসে বসে আমার প্রাণের ভাই কানাই বাঁশি বাজাতো, আর সেই বাঁশির সুর শুনে সারা বৃন্দাবনবাসী ছুটে আসতো। এমন কথা শুনে কি আর বিশ্বাস না করে থাকা যায় গো? দারোয়ান বলছে, ও ঠাকুর বুঝেছি বুঝেছি, আমি এতক্ষণে বুঝলাম তুমি আসলে কার কথা বলছো, আর বুঝতে বাকি রইল না। আচ্ছা বেশ শোনো শোনো, তুমি যে কানাইকে খুঁজছো, বলে সে কানাই তো এখানে থাকে না। বলে তাহলে কোথায় থাকে? বলে শোনো, তাকে পেতে হলে তোমায় যেতে হবে এখন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলে যাও মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ সেই বৃন্দাবনে কৃষ্ণের বংশী ধ্বনি বেজে চলেছে। আজও সেই বৃন্দাবনে যমুনার জল কুলু 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 রবে বয়ে চলেছে। তো দেখুন বাবা, সেই বৃন্দাবনে যে কি মাধুর্য, সেই বৃন্দাবনের শোভা আজকে সেই দারোয়ান নিজ বদনে তিনি প্রকাশ করছেন। শোনো শোনো, আহা এখনো সেই বৃন্দাবনে ওহে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। যেথা বাঁশির সুরে তালে তালে, যেথায় বাঁশির সুরে তালে তালে, যেথা বাঁশি
বাঁশির সুরে তালে তালে কত শত ময়ূর নাচে রে গাভী 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 গুলি উড়াই ধুলি সে যে কৃষ্ণের প্রেমে মুরালিনী গাভী আছে সেই গাভী গুলি ও মাইরা আজকে সেই দারোয়ান কত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে বৃন্দাবনের শোভা। আচ্ছা বৃন্দাবনে কারা কারা গিয়েছিল একটু হাত তুলুন তো দেখি। গিয়েছে? বাহ বাহ, এখানে অনেকেই আছেন গিয়েছে। আর যারা যারা জাননি, এই যে এখন আমরা যে জায়গাটা বসে আছি, এই জায়গাটার নাম কি বলুন তো? হ্যাঁ, বৃন্দাবন। এটা হলো নব বৃন্দাবন। কেমন? কারণ যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই হলো মধুরাত মধুর বৃন্দাবন। আজকে সেই বৃন্দাবনের শোভা কত সুন্দরভাবে তিনি বর্ণনা দিচ্ছে। দেখো কি বলছে, এখনো সেই গাভীগুলি
সবাই বলছে কি সবাই বলছে হরি হরি বল জয় রাধে। আজকে দারোয়ান সে বৃন্দাবনের কত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে, এখন অত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে আর কি থাকা যায় গো, অগ্রসর হয়েছে বৃন্দাবনের পথে। তবে নিত্যানন্দ প্রভু শুধু একা নন, আমরাও সবাই মিলে যাব। সবাই যাবেন তো বৃন্দাবন? আচ্ছা যারা যাবেন না একটু হাত তুলবেন, হাত তুলুন। আহা বেশ বেশ বেশ, টিকিট কমে গেল আর কি। যারা যাবেন না হাত তুলুন বলেছি, হাত তুলে দিয়েছি, মানে টিকিটটা কমে গেল আর কি। তো সবাই যাবেন তো? যারা হাত তুলেন কি ভুল করি নাকি না জেনে বুঝে? হ্যাঁ ভুলে হাত তুলেছি। আচ্ছা তাহলে সবাই যাবেন তো? তাহলে বলি সবাই মিলে হাত তুলে বলুন বৃন্দাবন ধাম কি, বলি রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি। যারা হাত তুলছেন না তাদের কি বেশ বেশ। চলুন আর দেরি নয়, আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। শুধু নিত্যানন্দ প্রভু নয়, আমরা সবাই মিলে যাব। তো আজকে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে যাবেন, কিন্তু দেখুন দেখবেন আমরা যদি কোথাও যাই সেই পথটা যদি আমাদের জানা না থাকে আমরা কি যেতে পারবো? আগে আমাদের পথটা জানতে হবে। তাহলে বৃন্দাবনের পথটা কোন দিকে সেটা তো আমাদের জানা নাই। এখন নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছে বৃন্দাবনে যাব কোন পথ ধরে যাব। ছোট ছোট রাখাল বালকগণ মাঠের মধ্যে খেলা খেলছে। আজকে সেই রাখাল বালকদেরকে ডেকে কি বলছে গো, ও হে রাখাল রাজা তোরা বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন। যেথা শ্যাম কুণ্ড আমার রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে করে করে তালি দিয়ে
ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় নদীর শিশিরা খালি রাজা মুরালি বাজায় ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা মুরলী বাজায় মুরলি বাজায় রে তারা মুরলি বাজায় মুরলী বাজাই গো মুরলী বাজাই মুরলী বাজাই গো কালা মুরলী বাজাই মুরলি বাজায় রে তারা মুরলি বাজায় মুরলী বাজাই গো কালা মুরলী বাজাই শেষে রাখাল রাজা মুরলি বাজায় গোঠের শেষে রাখালি রাজা মুরলী বাজাই হরি হরি বল হরি বল এই নয়া যে শারদ পূর্ণিমাতে মধুরে মিলনে আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে আরে আজ শারদ পূর্ণিমা মধুরে মিলনে আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে আমার রাধা শ্যাম বিরাজ করে যুগলা শোনে ও আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা শ্যাম বিরাজ করে যুগলা শোনে আরে আজ শারদ পূর্ণিমা মধুরে মিলনে আজ শারদ পূর্ণিমাতে মধুর মিলনে রাধা শ্যাম বিরাজ করে যুগলা শোনে আজ শারদ পূর্ণিমাতে যুগলা সরে রাধা সব বিরাজ করে যুগলা সরে